नमस्कार बंधुरा शिवली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमी शिवली आज आबार एकटी नतून रेसिपि निये आपनादेर काछे चले एलाम। भेज मोमो चिकेन मोमो तो आपनारा अनेक खेयेछेन, एकबार हलो आलू मोमो बानिये खेये देखुन। आमी जेभाबे बानाच्छि एइभाबे ट्राई करुन। एखाने आमी एकटा पात्रे परिमाण मतो मयदा नियेछि आर लवण दिये निलाम स्वाद मतो। जेमन मयदा थाकबे सेई हिसाबे लवणटा निये निते होबे। लवणटा भालोभाबे मिशिये एकटु एकटु करे जल दिये आमी एकटा डो बानिये नेब। डोटा अवश्यई नरम करे बानाबेन। आटा माखार मतो डोटा बानिये निते होबे। तो चलुन आमी डोटा बानिये निई। আর দেখুন ডোটা বানিয়ে নিয়েছি নরম ডো। এবার আমি এখানে 1.5 চামচের মতো সাদা তেল বা রিফাইন তেল দিয়ে নিলাম। তেলটা দিয়েও ভালোভাবে মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব। ভালোভাবে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিলাম। আর এবার পুর বানাবো। পুর বানানোর জন্য এখানে আমি রসুন কুচি নিয়েছি 8-10টা, এখানে 3টে কাঁচা লঙ্কা, আদা নিয়েছি, কিছু পরিমাণ ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখানে সেদ্ধ করে আলু আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে আমি সাদা তেল দিয়ে নিলাম। এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। 1.5 চামচের মতো তেল দিয়ে ভালোভাবে তেলটা চারিদিকে ছড়িয়ে রসুন কুচি আদা কুচিটা প্রথমে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম। এখানে আমি পেঁয়াজ কুচির সাথে লঙ্কাটাও দিয়ে নিলাম। ঝালটা যেমন খাবেন সেই হিসাবে লঙ্কা দিয়ে নেবেন। কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। এবার সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপর আমি আলুটা দিয়ে নিচ্ছি। এখানে আলুটা আপনারা ম্যাশ করেও নিতে পারেন বা ভালোভাবে হাত দিয়ে মাখিয়েও নিতে পারেন। তো আমি ছোট ছোট কুচি করে নিয়েছি। কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলাটা। এখানে আমি একটা মশলা অ্যাড করছি। আমি এখানে ম্যাগি মশলা দিচ্ছি, আপনারা চাট মশলাও দিতে পারেন। তো ম্যাগি মশলা একটা ছোট প্যাকেটে যেটা থাকে সেটা দিয়ে নিলাম। আর ভালোভাবে তারপর আবারও মিশিয়ে নেব। এটাতে টেস্টটা এত দারুণ আসে কি বলবো। একবার যদি খান তো বারবার খেতে ইচ্ছা করবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়ার পর লবণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর বানানোটা খুবই সহজ, দেখেই বুঝতে পারছেন ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। এবার শেষের সময় আমি ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাস অফ করে আমি এই পুর ঠান্ডা হতে দেব। এবার দেখুন ময়দাটা আমি আরও একবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। কতটা নরম আছে দেখেই বোঝা যাচ্ছে। এবার বড় বড় লেচি কেটে নেব। এতটা ময়দা থেকে আমার 3টে লেচি কাটা হয়েছে। তো এবার এগুলো বেলে নেব লেচি। প্রথমে একটু ময়দা দিয়ে নিলাম চাকির মধ্যে, তারপর এবার আমি বড় রুটির মতো করে বেলে নেব। মোমো বানানোটা কত সহজ আর কিভাবে একই মাপের মোমোগুলো হবে এইরকমভাবে যদি বানানো যায়, কারণ ছোট ছোট লেচি করলে কি হয় ছোট বড় হয়ে যাওয়ার ভয় থাকে। আমি এখানে বড় রুটির মতো বেলে তারপর একটা গ্লাস নিয়েছি আর দেখুন এভাবে চারিদিকে কেটে নিচ্ছি। এরকমভাবে করলে কি হয় প্রত্যেকটা মোমো সাইজ একই রকম হবে। আপনারা চাইলে ছোট ছোট লেচি করেও মোমো বানিয়ে নিতে পারেন সেটা থেকে লুচির মতো বেলে। তো দেখুন আমি এরকমভাবে বেলে নিচ্ছি। এখানে কিন্তু মোটা মোটা আছে, এটা আরও একবার আমাদের বেলতে হবে। প্রথমে এগুলো সব একই রকমভাবে কেটে নিচ্ছি আর এবার একটা একটা নিয়ে আমি দেখুন একদম পাতলা করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আপনারা যদি না বেলতে পারেন হালকা ময়দা ছড়িয়ে নিতে পারেন। আর এবার হাতে তালুর মধ্যে নিয়ে আর পুর ভরে নেব। পুর ভরার পর মোমো নানান রকম শেপের দেওয়া যায় আর যেমন ইচ্ছা ডিজাইন করে নিতে পারেন। আর আমি সেরকমভাবে ডিজাইন করতে পারি না, যেমন পারি সেরকমই আমি করে নিচ্ছি, আপনাদেরকে সেরকমভাবেই দেখাচ্ছি। তো এক হাতে একটা দুটো আঙুল দিয়ে দেবে আর এক হাতে আঙুল দিয়ে দেখুন এইভাবে চেপে চেপে করলে এটা একটা ডিজাইন হয়ে যায়। এটা একটা নর্মাল ডিজাইন, এটা সবাই বানাতে পারবে। তো আমি চলুন আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো পাতলা করে অবশ্যই বেলবেন, তাহলে মোমোটা ভালো হবে। এটাও বেলে নিলাম, এটাও এবার বানিয়ে নেব। দেখুন খুব সুন্দর গোল হয়েছে। আর এবার দেখুন পুর ভরে নিতে হবে। বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এটা একটা অন্যরকম ডিজাইন করছি, কারণ এক সাইডটা মুড়ছি আর এক সাইডটা আমি এরকমভাবে খোলা রেখে দেবো। এটা ঠিক শামুকের মতো ডিজাইনটা আসবে। এখানে একটু জল দিয়ে নেবেন। এখানে জল দেওয়ার পর এভাবে মুড়ে নেবেন। আমি পরে করে সবগুলো জল দিয়ে নিয়েছি যাতে খুলে না যায়। তো দেখুন কি সুন্দর ডিজাইনটা হয়েছে। আরও অনেক রকম ডিজাইন আছে, আমিও আর এক রকম ডিজাইন বানিয়েছিলাম তো এতটা দেখানো সম্ভব হয়নি। এখানে রাইস কুকারের মধ্যে আমি জল আগের থেকে গরম হতে দিয়েছিলাম আর উপরে যে ছিদ্রযুক্ত পাত্র থাকে ওই পাত্রে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। কয়েকটা মোমো দিয়ে নিলাম। প্রথমবার কম বানানো ছিল বলে আমি কয়েকটা মোমো দিয়ে এটা ঢাকনা দিয়ে মোটামুটি 10 থেকে 12 মিনিট রেখেছিলাম ঢেকে। দেখুন এগুলো হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে নেব।
আর তেল ব্রাশ করার প্রয়োজন নেই, ওটাতেই আমি আরও বাকি যেগুলো বানিয়েছি সেগুলো দিয়ে নিলাম। দেখুন লম্বাভাবে এরকম একটা ডিজাইন আমি বানিয়েছিলাম। মোমোটা হওয়ার পরে দেখলে বুঝতে পারবেন। অনেক রকমের ডিজাইন মানে বানানো যায়, আপনাদের যেমন পছন্দ সেরকমভাবে বানাবেন। নতুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। এই মোমোগুলো হয়ে গেল, এবার পরিবেশন করব। এখানে আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছিলাম। আপনারা পছন্দ মতো চাটনি বানিয়ে নিতে পারেন মোমোর জন্য। এটা দেখতে এত সুন্দর, খেতেও দুর্দান্ত হয়েছিল। একবার হলেও ট্রাই করবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।